না না, আমি আমি না হয় ভুলে বসে আমার কনিষ্ঠ ছেলে কল্যাণের মৃত্যুর নির্দেশ দিয়েছি, কিন্তু সৈনিক কি সত্যি সত্যি আমার কল্যাণের মৃত্যু দিয়েছে নাকি ও বেঁচে রয়েছে? যতক্ষণ না পর্যন্ত ওই একটা সংবাদ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন মন স্থির হয়ে থাকতে পারছি না। কখন পাবো একটা সংবাদ তখন হবে আপনার একটু এই মন স্থির। প্রণাম হই মহারাজ, প্রণাম। এই সৈনিক আমার কনিষ্ঠ ছেলে কন্যা। মহারাজ, ওকে আমরা অনেক বুঝিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপর তারপর কিছুতেই বোঝ মানলো না। আচ্ছা, তারপরে আর কি মহারাজ, চলে গেলাম সমুদ্র সৈকতে। আচ্ছা আচ্ছা, আপনি বলেছিলেন 80 মণ বাজার, কিন্তু যেভাবে ওজন করছিল মহারাজ মনে হয় 100 মণ পার হবে। তারপরে কি করলে তোমরা? মহারাজ, অনেক কষ্ট করে সমুদ্র সৈকত থেকে পাথরটা নিয়ে এলাম প্রহ্লাদের সামনে। বললাম, প্রহ্লাদ, এই তুই ওই হরি নাকি টরি ওই গুণগান বাদ দে, তোর কি তার কথা মোতাবেক চল। তারপর তারপর এই কি বললো আমার কনিষ্ঠ ছেলে প্রহ্লাদ? মহারাজ কিছুতেই বোঝ মানলো না। আবার বললো কি, পরম পূজনীয় পিতা সে যখন মৃত্যু নির্দেশ দিয়েছে তখন তোমরা দেরি কেন করছো? আর সহ্য হলো না মহারাজ। তারপর কি করলে তোমরা? একদম যখন সহ্য হলো না তখন ওই পাথর চাপা দিয়ে ওকে একবারে মৃত্যু দিয়েছি। যেন ব্রত পড়লো আমার মাথায়। এই সৈনিকগণ, আমি না হয় ভুলে বসে তোমাদের নির্দেশ দিয়েছি, আর তোমরা সত্যি সত্যি আমার কনিষ্ঠ ছেলের মৃত্যু দিয়েছো।